কালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফায়ারফক্স ডেভেলপারে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন ব্রাউজারটা। তো এই নামের প্রোফাইলটা আমি ক্রিয়েট করছিলাম। তো এইখানে আসে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এইরকম আপনাদের উইন্ডোজ কিন্তু ওপেন হবে। তো এই উইন্ডোজের ডাটা ক্লিন করতে হবে। উইন্ডোজটার ডাটা ক্লিন করার জন্যে কন্ট্রোল শিফট ডিলিট, কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট চাপলেই এরকম একটা পপ আপ আসবে যে ক্লিয়ার ব্রাউজার ডাটা অ্যান্ড হচ্ছে কুকিজ। তাই এখানে লাস্ট আওয়ারে ক্লিক করে এভরিথিং করে দিয়ে সাইট সেটিংয়ে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন। এখানে দেখেন ক্লিয়ার অপশনে ক্লিক করলে এইখানকার ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ওয়েবসাইটের। দেন হচ্ছে আরেকটা সেটিং করতে হবে। এইখানে দেখেন পাশে ডান দিকে সেটিংস নামের একটা আইকন দেখাচ্ছে। এই আইকনে আপনারা ক্লিক করবেন। আইকনে ক্লিক করলে এইখানে ম্যানেজ মোর সেটিংস দেখতে পাবেন। তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু নিচে আসলে দেখতে পারবেন যে কুকিজ অ্যান্ড সাইট ডাটা। তো কুকিজ অ্যান্ড সাইট ডাটার এখানে পাশে দেখতে পারবেন যে ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে হিস্টোরি অ্যান্ড সাইট সেটিংয়ে ক্লিক করবেন, করে এখানে ক্লিয়ার করে দিবেন। ওকে, আমি ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড আরেকটু নিচে আসবেন। আরেকটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে লোকেশন আছে। এই লোকেশনে ক্লিক করবেন। লোকেশনের পাশে দেখবেন সেটিংস অপশন, সোজাসুজি সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন ব্লক নামের অপশন আছে। ব্লক নিউ রিকোয়েস্ট আস্কিং দ্য অ্যাক্সেস ইউর লোকেশন। এই লোকেশনটা ব্লক করে দিবেন। এখানে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। করার পর এইখান থেকেও আপনারা ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। তো এইভাবে আমরা এই সেটিংসটা করে নিলাম। এখন কাজ করার জন্য আপনাকে এই ব্রাউজার লাগবে আর হচ্ছে ক্রোম ব্রাউজার লাগবে। তো আমি একটা ক্রোম ব্রাউজার ওপেন করলাম। রাখার পর এইখানে হচ্ছে কাজ করব। এখন আমরা যে পেপালের কাজ করব, পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট। তো আমি কিন্তু এইখানে একটা ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এই যে জিমেল অ্যাকাউন্টটা, এটা কিন্তু আমি এই ব্রাউজারে অ্যাড করে রাখছি এই জিমেল অ্যাকাউন্টটা। তা আপনারা একটা ফ্রেশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাড করে রাখবেন। অ্যাড করে রাখে আমার মতন এইখানে শিট একটা তৈরি করবেন, গুগল শিট। তো এই শিটটা থেকে দেখেন আমি কতগুলা ইমেল ক্রিয়েট করছি। এখানে দেখেন প্রায় 7,800টার মতন আমি হচ্ছে ইমেল ক্রিয়েট করছি। তো এই ইমেলগুলো ক্রিয়েট করার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসে এইখানে হচ্ছে ইউজার নেম, দেখেন sofbix.com ওয়েবসাইটটা। এইখানে আসে ইউজার নেমের এখানে আপনার জিমেলটা ক্রিয়েট করবেন, @gmail-এর এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের অনেকগুলো ইমেল আসবে। যদি এটা আপনারা করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনাদের এই মেলটা আপনারা আমাকে দিবেন। এই মেলটা আপনারা দিবেন, এই মেলটা আপনাদের মেলটা দিবেন, আমি আপনাদেরকে করে দিব মেলগুলো। ওকে, তো আমি এখানে কিন্তু অনেকগুলো মেল ক্রিয়েট করে নিছি। আমার হচ্ছে জিমেলের ইনবক্সটা ওপেন করে রাখছি। এখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই একটা নাম লাগবে। তাহলে এইখান থেকে আমি একটা নাম নিব। ফ্যাক্ট নেম জেনারেটে আসে আপনারা এখানে ফিমেল করবেন, জেনারেলে ফিমেল করে দিবেন। আর এইখানে সেট আমেরিকা থাকবে। আর কান্ট্রি, যখন যে কান্ট্রি দিয়ে কাজ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি এখন ইউনাইটেড কিংডম দিয়ে আইডি ক্রিয়েট করব, তো এইখানে জেনারেটে ক্লিক করলে আপনাদের এই নামগুলো কিন্তু চেঞ্জ হবে। দেখেন খালি চেঞ্জ হচ্ছে নামগুলো। ওকে, এখন হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার লাগবে। তো মোবাইল নাম্বারের জন্য আপনারা ট্যাম মোবাইল নাম্বার, হ্যাঁ, এই সাইটটা আপনারা ইউজ করবেন। যেহেতু ইউনাইটেড কিংডমের আমি নাম্বার নিয়ে কাজ করব, এখানে ইউনাইটেড কিংডমে ক্লিক করব। সরি, এটা ইউনাইটেড স্টেট আসছে। ইউনাইটেড কিংডমে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বহুত নাম্বার পাবেন। তো যে কোনো একটা নাম্বার এইভাবে ওপেন করবেন। তা আমি ওপেন করলাম। এইখানে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, এই যে জিমেলগুলো আর এগুলো পাসওয়ার্ড আমি সেট করে রাখছি। আপনাদেরকে এইভাবে আমি শিট মেক করে দিব, সমস্যা নেই। আর এই ওয়েবসাইটগুলো আমি দিয়ে দিব। এখন পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফায়ারফক্স ডেভেলপার এই ব্রাউজারটাতে আসতে হবে। আসে এইখানে সার্চ বারে লিখতে হবে পেপাল। করার আগে আপনারা একটা ভিপিএন ওপেন করবেন। ওপেন করার পর এনি লোকেশন, যে কোনো একটা লোকেশন আপনারা এখানে সিলেক্ট করে ভিপিএনটা কানেক্ট করে দিবেন। ভিপিএন কানেক্ট করে দেওয়ার পর আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এইখানে সার্চ বারে পেপাল লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো পেপালের মেন ওয়েবসাইট, এখানে দেখেন যে মেন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমি ক্লিক করব। এখানে
এইখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন? তো এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন লগ ইন অ্যান্ড সাইন আপ আছে, তো আমরা এখানে সাইন আপে ক্লিক করব। তো এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে পার্সোনাল থাকবে, গেট স্টার্ট করবেন পার্সোনালে ক্লিক করে। তো আমি পার্সোনালে গেট স্টার্ট করলাম। তো এই যে ইউআরএলটা আছে এটা এখান থেকে বুকমার্ক করে রাখবেন। তো আমি এখানে বুকমার্ক করে রাখলাম, দেখেন। তো এখান থেকে সেটিংসে আসে শো বুকমার্ক করে নেবেন আপনারা। তো আমি এখানে বুকমার্ক করলাম। এখন এইখানে দেখেন অস্ট্রেলিয়া ধরা আছে, আমি হচ্ছে ইউকে, এখানে ইউ চাপবো, কিবোর্ডের ইউ চাপলে দেখবেন যে ইউনাইটেড স্টেট আসবে। তো ইউনাইটেড স্টেট এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এখানে একটা জিমেল চাচ্ছে, তো এই যে আমাদের যে জিমেলগুলো ক্রিয়েট করা আছে, মেক করা আছে, এই জিমেলটা আমি এখানে পেস্ট করে দিলাম, জিমেলটা দিয়ে দিলাম। এখন এইভাবে একটা ক্যাপচার আসবে সিকিউরিটি। তো এইখানে আই অ্যাম হিউম্যানে ক্লিক করবেন। এইখানে একটু ভালোভাবে পড়ে দেখবেন যে এন্টিটি, ঠিক আছে? এখানে এন্টিটিটা আপনারা সিলেক্ট করবেন, সেটা হচ্ছে কার হইতে পারে, হ্যাঁ আছে। তো এন্টিটি আমরা জানি যে এটা একটা পশু প্রাণীকে বোঝানো হয়েছে। তাহলে এখানে ইগলের যে অপশনটা আছে ইগলে আমি ক্লিক করলাম, দেন এইখানেও কিন্তু ইগলে ক্লিক করলাম। তো এন্টিটি, তো এখানে ক্লিক করার পর এখানে যে কান্ট্রির কোড আছে, এই কান্ট্রি কোডটা আপনারা ইউনাইটেড কিংডম করে দিবেন, ঠিক আছে? যখন যেই দেশের আমি মোবাইল নাম্বার আর হচ্ছে বলবো ওইভাবে আপনারা সিলেক্ট করে কাজ করবেন। এখানে ইউনাইটেড কিংডমে ক্লিক করলাম। এখন আমার ফোন নাম্বার লাগবে, তো এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখানে অবশ্যই টাইপ করে আপনারা বসাবেন, ঠিক আছে? অবশ্যই আপনাদেরকে টাইপ করে বসাইতে হবে। তো 44, এই 44টা বাদ দিয়ে 7893930506 দিয়ে ইন্টার করবেন। এইখানে ইন্টার করলে এখানে দেখবেন কোড আসবে, নিউ আপডেটে এখানে ক্লিক করবেন, আপডেট নিউ SMS। তো এখানে ক্লিক করলে একটু পরেই আপনারা দেখতে পারবেন যে এই নাম্বারে একটা কোড চলে আসবে। তো একটু ওয়েট করি, দেখি কখন কোড আসে। তো এইখানে রিসেট কোডে আমি করলাম, দেখি কখন আসে। যদি দেখাচ্ছে আপনাদের কোড আসতেছে না, তখন আপনারা নাম্বারটা পরিবর্তন করে নেবেন। ওকে, এখানে কোড আসতেছে না, তো আমি নাম্বারটা পরিবর্তন করে দিই, ট্রাই অ্যানাদার নাম্বারে ক্লিক করবেন। ওকে, ট্রাই অ্যানাদার নাম্বারে ক্লিক করবেন। আমি একটা নাম্বার নিয়ে নিই। ওকে, এইখানে অ্যানাদার নাম্বারে ক্লিক করে এখানে নাম্বারটা, এই নাম্বারটা আমি এখানে বসাই দিই, 7893985641। ইন্টার দিলাম। ইন্টার দিলে এখানে একটু আপডেট SMS এ ক্লিক করি, দেখি কখন আসে। তো এইখানে দেখেন যে পেপালের একটা কোড চলে আসছে। তো এই কোডটা এইখানে দিবেন 430633। এইভাবে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে, এই যে পাসওয়ার্ড এটা। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট চাচ্ছে। তো ফ্যাক্ট নেম জেনারেটরতে আসে এখান থেকে একটা নাম নেবেন। তো আমি এখানে নামটা নিচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, ডেট ইচ্ছা মতন একটা ডেট দিবেন। ডেটটা হচ্ছে আপনার 1985 থেকে 99 পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এই একটা ডেট দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এখানে পোস্টাল কোড চাচ্ছে। পোস্টাল কোডটা এইখানে দেখবেন যে এই পোস্টাল কোডটা আপনারা এইভাবে কপি করে এইখানে দিয়ে একটা স্পেস দিবেন, তাহলে দেখবেন যে এইখানে আসবে। তো এইখানে একটা ক্লিক দেন, দেওয়ার পর এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে একটু লোডিং নিয়ে এরকম অপশন আসবে। এইখানে অপশন আসার পর উপরে আপনারা দেখতে পারবেন লিঙ্কের যে অপশনটা আছে, তো এইখান থেকে জিবি পর্যন্ত এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এতে PayPal.com পর্যন্ত রাখে ইন্টার চাপবেন। ইন্টারটা চাপবেন, চাপার পর এইখানে দেখবেন যে সাবমিট ইনফরমেশন টু অ্যাক্সেস ইউর মানি। তো এই লেখাটা আসলে আপনারা এই অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন। তো এটাও আমি হচ্ছে বুকমার্ক করে রাখি, এখানে বুকমার্ক করে রাখলাম। বুকমার্কে আসবেন, এইখান থেকে 3 ডট অপশনে আসে, বুকমার্কে আসে, এইখানে হচ্ছে শো বুকমার্ক লেখা থাকবে, শো বুকমার্কে আপনারা ক্লিক করবেন। ওকে, তাহলে এরকম দেখা যাবে। তো এরকম আসলো, আসার পর এখন হচ্ছে ইমেল ভেরিফাই করতে হবে। আপনাদের ইমেল ভেরিফাই করার জন্য নোটিফিকেশনের পাশে সেটিংস নামের অপশন দেখতে পারবেন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এখানে সেটিংস অপশনে ক্লিক করলে এরকম আসবে, ইমেল লেখা থাকবে, প্রাইমারি
ইমেল, এই ইমেলটা লেখা থাকবে। এখানে থ্রি ডট অপশনে আপনারা ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর হ্যাঁ স্যার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ইমেল এ কোড, হ্যাঁ ইনস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ইমেলে যাবেন, যেই ইমেলটা আপনারা ক্রিয়েট করছেন ওই ইমেলটা এখানে লগ ইন করবেন। তো এইখানে একটু আমি লোড দিয়ে দিচ্ছি। এই যে কোডটা আসছে এইখানে দেখেন ইওর পেপাল ভেরিফিকেশন কোড। তো এই ভেরিফিকেশন কোড নামের একটা এখানে ইনবক্সে আপনাদের SMS আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 6 ডিজিটের একটা কোড পাবেন। তো এটা টাইপ করে দেবেন এখানে 062660, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মেলটা ভেরিফাই হয়ে যাবে। তো ইমেল ভেরিফাই হয়ে গেলো, আমাদের মোবাইল নাম্বারও ভেরিফাই করা শেষ। এখন হোম অপশনে আসবেন। হোম অপশনে আসার পর এখন ইনভয়েসটা পাঠাবেন কিভাবে সেটাই দেখেন। এইখানে সেন্ড আর রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে এইখানে নিচে দেখতে পারবেন যে ইনভয়েস, ক্রিয়েট ইনভয়েস লেখা থাকবে, সামনে থাকবে। বা এখানে থ্রি ডট বা মোর অপশনে ক্লিক করে আপনারা এখানে একটু দেখবেন যে ক্রিয়েট অ্যান ইনভয়েস এই লেখাটা এইখানটাতে থাকতে পারে, ঠিক আছে। তো আমি এইখানে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান ইনভয়েসে ক্লিক করলেন। ক্লিক করে এইখানে হচ্ছে আপনাকে একটা মেল দিতে হবে। তো এই যে ইনভয়েসগুলো পাঠাবেন, আমি আপনাদের কাজ করার জন্যে এরকম আপনাদেরকে কিছু মেল দিয়ে দিব, এরকম কিছু মেল দিব আর এরকম কিছু SMS দিয়ে দিব, যেটাকে বলা হয় TFM কোড, ঠিক আছে। এটা আমি দিয়ে দিব। তো এরকম একটা মেল আসবে, এই মেলটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে যে কাস্টম নেম অফ ইমেলে এখানে পেস্ট করে বসাই দিয়ে একটা বাইরে ক্লিক করবেন। তাহলে এইখানে হবে অ্যাড মোর রিসিভ। তো এইখানে আরেকটা মেল নেবেন, নেওয়ার পর অ্যাড মোর রিসিভে ক্লিক করে এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন, দেওয়ার পর কনফার্মে করবেন। তো এইখানে দেখেন একটা মেল, এখানে দুইটা মেল। তো এখানে কিন্তু দুইটা মেল আপনাকে এইভাবে বসাইতে হবে, ওকে। এখানে দুইটা মেল আপনারা বসালেন, বসার পর হচ্ছে আইটেম নেম, এখানে আইটেম নেম সবসময় হচ্ছে টুগেদার দিবেন। টুগেদার ব্যবহার করে এইখানে ক্রিয়েট করবেন। ক্লিক করলে আপনাদের টুগেদার আসবে। এইখানে প্রাইস দিতে হবে, প্রাইস হচ্ছে 299.99। আমি যখন যেই প্রাইসটা বলবো এই প্রাইসটা এখানে দিতে হবে। কারেন্সি এখানে হচ্ছে USD করে দেবেন আপনারা। USD করে দেওয়ার পর এখানে অ্যাড করবেন, অ্যাড করে দিবেন, ওকে। অ্যাড করে দেওয়ার পর আমি এরকম একটা আপনাকে SMS দিব। তো এটা কপি করে নিয়ে মোর অ্যাকশন নামের যে অপশনটা আছে দেখেন মোর অ্যাকশন, এই মোর অ্যাকশনে আসবেন। আসার পর এডিট বিজনেস ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর বিজনেস নেম অন ইনভয়েস। তো এই SMS টা আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, এটা না দিলে আপনারা পেমেন্ট পাবেন না, ঠিক আছে। এটা এইখানে দিতে হবে, যদি চেঞ্জ করতে হয় তখন আমি বলে দিব যে কোন জায়গায় চেঞ্জ করতে হবে। তো এটা এখানে বসায় দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলসটা এইখানে ফোন নাম্বারে ক্লিক করে ডন শো অন ইনভয়েস করে দিবেন। তারপর ইমেল, তারপর অ্যাড্রেস, এগুলো ডন শো করে দেওয়ার পর সেভ করবেন। সেভ করার পর আবার মোর অ্যাকশনে ক্লিক করে সেভ টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করে এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে এখানে সেভ করবেন, ওকে। সেভ করার পর এখানে সেন্ড করবেন ইনভয়েস, এইভাবে সেন্ড করবেন। তো এখন ইনভয়েসটা যাবে না, জাস্ট আমি আপনাদেরকে কাজটা দেখাই দিলাম। দেখেন এখন কিন্তু কোনোভাবেই ইনভয়েস যাবে না। তো কাজটা হচ্ছে এইভাবে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে এইভাবে ইনভয়েসগুলো পাঠাইতে হবে। তো কাজ হচ্ছে এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এনিডিক্সের মাধ্যমে বুঝাই দেবো।